এইসব ছবি কামে লাগবে, তাই লইয়া আইলাম। কিসের কাজে লাগবে? রাজু আপনার শত্রু, রানাও আপনার শত্রু। রাজু রানার বোন রত্নারে ভালোবাসে, রানা এই ভালোবাসা মানিয়ে নেছে। রত্নার সাথে রাজুর বিয়ে দিয়ে দেবে। রানা রাজুর বোন রানীরে ভালোবাসে, রাজু এই ভালোবাসা মানিয়ে নেছে। এখন আমরা বিপদ বাড়বে, এই ছবি। জলদি যদি বল কি হবি? রাজু আর রানীর এই ছবি রানারে দেখাইয়া রাজু রানার সম্পর্ক গাঢ় হওয়ার আগে বাইঙ্গা চুরমার করিয়া দেবেন। কেমন করে? আরে এটা তো ভাই বোনের ব্যাপার। আহা, আসল খবর জানেন না। রানী রাজুর আপন বোন না। কি বললি তুই? ঠিক কইতে আছি স্যার। তাতে তোমার কি লাভ চাচা? লাভ আছে। ওই সম্পর্ক ভাঙ্গে গেলে রানী রে আমি আমার বিছানায় নিয়ে খারাপ লাগে। বিউটিফুল রানী তোমার না আমার। আহা, হিয়ালের কাছে মুরগি বড়া দিলাম। একেবারে পুরো সাম্বা। ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগাতে পারলি ওদের সম্পর্ক শেষ হয়ে যাবে। তখন রাজু আর রানা শেষ করতে আমার কোনো অসুবিধা হই না। এই ছবি দিয়েই ওদের সম্পর্ক আমি সাম্বা করে দেবো, মানে শেষ করে দেবো। কি বলছেন আপনি? রাজু আর রানী আপন ভাই বোন না? খারাপ লাগে। তুমি তো রকম কে এলাকার হক গলে কয় ওরা ভাই বোনের নামে অবৈধ দিলে। বাজে কথা বলবেন না। বাজে কথা না, সত্যিকারের সাম্বা। তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু সেইটা আমার ভাই শাস্তির মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। তাই আমি চাই তোমার সাথে আমার সুন্দর সাম্বা হোক, মানে বন্ধুত্ব হোক। রত্নার সাথে রাজুর বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করো না। কি প্রমাণ আছে যে রাজু লম্পট? এই ছবিগুলো তার প্রমাণ দিবি। ভাই বোনের মধুর সম্পর্কে কথা বলে ওরা সাম্বাগিরি করিয়ে বেড়ায়। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। আমরা তার এলাকাবাসী, আমরা সত্যি কইতাছি রানী রাজুর আপন বোন না। আমারে মারেন কাটেন খারাপ লাগবে, কিন্তু তোমার বোনের লগে রাজুর বিয়ে হইলে ওর জীবনটা শেষ হয়ে যাইবে। এইটা আমি দেখতে পারবো না। আমি সন্ত্রাস করি ঠিকই, কিন্তু রাজু রানী যা করে তা সন্ত্রাসের চেয়েও খুব খারাপ। আর তুমি বাচ্চা চাও না? না, তাহলে আমাদের ভালোবাসার মধ্যে বাচ্চা এসে ভাগ বসাবে। সুতরাং কন্ট্রোল করতে হবে। আর কি কন্ট্রোল করতে হবে? সপ্তাহে একদিনের বেশি আমাকে পাশে পাবে না। একদিন মাত্র সপ্তাহে? আর বাকি 6 দিন? আর 6 দিন ভালোবাসা থাকবে। না, আরো শর্ত আছে। আরো আছে? এখনই আমার মাথা ঘুরছে, তুমি বলছো আরো আছে? এতে মাথা ঘোরাবার কিচ্ছু নেই। সব প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করা থাকলে সংসার জীবনে কোনো ঝগড়া বিবাদ হয় না। ভাইয়া এসো। রাজুকে আমি আমাদের সংসারের বিষয়ে ডিটেলস প্রোগ্রাম দিচ্ছিলাম। তোদের আর সংসার হবে না। মিথ্যে বালুচরে যে ঘর বেঁধেছিস সেই ঘর কলঙ্কের কালিমায় ভেঙে মিশে গেছে। এ কি বলছো তুমি ভাইয়া? ঠিকই বলছি। ওই রাজু একটা ভদ্রলোকের মুখোশ পরা চরিত্রহীন শয়তান লম্পট। মুখ সামলে কথা বল না। আমি তো মুখ সামনেই রেখেছিলাম, চোখও বন্ধ রেখেছিলাম তোর বন্ধুদের প্রতি বিশ্বাস করে, কিন্তু সমাজের লোকেরা চোখ বন্ধ করেনি, তাদের চোখ খোলা আছে, কান খোলা আছে।
তাদের কথা শুনলে মনে হয় পৃথিবীর দোভাগ হয়ে গেছে। তুমি মানুষের কথা বিশ্বাস করছো? হ্যাঁ, শুধু কথা না, এই ছবি তার প্রমাণ। দেখি। অস্বীকার করতে পারিস তুই আর রানী আপন ভাই বোন না? এসব কি বলছো তুমি? ওরা আপন ভাই বোন না? না, ওরা ভাই বোনের অভিনয় করে একটা জঘন্য সম্পর্ক রচনা করেছে। চুপ চুপ, আর বাজে কথা বলবি না। হ্যাঁ, আমি স্বীকার করছি রানী আমার আপন বোন না, রানী আমার চাচাতো বোন। চাচা চাচি মারা যাবার পর এতিম রানীকে আমার মা নিয়ে এসেছিল। রানীকে আমি সারা জীবন আমার বোনের মতো দেখেছি, আর সেই বোনকে নিয়ে এত বড় মিথ্যা কথা বলতে তোর বুকটা কাঁপলো না? তুমি তুমি এই কথা আমাকে আগে বলনি কেন? প্রয়োজন বোধ করিনি। প্রয়োজন বোধ করিসনি এই জন্য যে তোর নিজে মুখোশটা খুলে যাবে। তোর চেয়ে অনেক উঁচু গলায় আমি কথা বলতে পারি, কিন্তু ডাস্টবিনে না দিলে শুধু নোংরা গন্ধই চারদিকে ছড়াবে। তাই তোকে মাফ করে দিয়ে গেলাম। মানে আমার বোনকে নিয়ে চিনিমিনি খেলার জন্য তোকে মেরে লাশ করে দিতাম। চলে রত্না, বিশ্বাস করো তোমরা যা শুনেছো সব মিথ্যা, সব।